এইবার টিকিট ফিশিংয়ে গিয়েছিলাম ঈদুলপুর সাজু ভাইয়ের পুকুরে। মাছের সাইজ এবং রেজাল্ট দেখে কোনোভাবে বোঝার উপায় নেই এই পুকুরে টিকিটের মূল্য মাত্র ৩,০০০ টাকা। টিকিট ফিশিংগুলোতে শিকারির মাছ ধরার জায়গা নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। এই কারণে আমরা ছোট ভাই বড় ভাইরা ঠিক ভোরবেলায় রওনা দিয়ে দিই ঈদুলপুরের উদ্দেশ্যে। শীতকালে মাছ একটু কম খায়, কিন্তু এর থেকেও একটা বড় সমস্যা হচ্ছে শীতকালে ঘুম থেকে উঠে এই শিকারের উদ্দেশ্যে রওনা দেওয়া। কনকনে ঠান্ডার ভেতরে ঘুম থেকে ওঠাটা আসলে খুবই বেদনাদায়ক। কিন্তু ধরি মাছ না ছুঁই পানি তা তো আর হয় না। তাই শত শীত উপেক্ষা করে আমরা পৌঁছে গিয়েছি আমাদের স্পটে পৌঁছানোর পরে আমাদের কাজগুলো ভাগাভাগি করে নিতে হয়। একদল ছিপ রেডি করে, আর একদল টোপ এবং চার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এতে করে মাছ শিকারের কাজটা দ্রুত শুরু করা যায়। আমরা ছিলাম মোট 5 জন। যেহেতু আমি এখনও নতুন শিকারী এবং মাছ ধরার কৌশল শিখছি, তাই আমার সঙ্গে ছিলেন কয়েকজন অভিজ্ঞ শিকারী। তাদের উপস্থিতি আমাকে আত্মবিশ্বাস যোগাচ্ছিল এবং তাদের অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু শিখছিলাম। মাছ ধরার সবচেয়ে মজার অংশ হচ্ছে টোপ বাছাই, কারণ সব মাছ তো আর সব রকম টোপে ধরা পড়ে না। তাই আমরা অনেক ধরনের টোপ ব্যবহার করেছিলাম। রুই মাছের জন্য ব্যবহার করেছি ডিম রুটি, মৃগেল মাছের জন্য কেঁচো, আর কাতল মাছের জন্য স্পেশাল ছাতু। আমরা যখন শিকারের পরিকল্পনা করেছিলাম তখনই পুকুরের মালিকের সাথে কথা বলেছিলাম এবং তার কাছ থেকে জেনে নিয়েছিলাম পুকুরে কী কী ধরনের মাছ আছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় সব টোপ আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। প্রতিটি টোপ বাছাইয়ের পেছনে ছিল পরিকল্পনা আর কৌশল। যেমন রুই মাছের জন্য ডিমের রুটিটা আসলে খুবই কার্যকর, কারণ তারা এটা খুব পছন্দ করে। আর মৃগেল মাছ তো কেঁচো দেখলে লোভ সামলাতে পারে না। আর কাতল মাছ, তাদের জন্য তো বিশেষভাবে ছাতুই ছিল সেরা অস্ত্র। টোপ ফেলে বসে থাকার পর ভাবছিলাম কখন যে মাছ ধরবে, কিন্তু হুট করে আমাদের সকলকে অবাক করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই একটা মৃগেল মাছ আমাদের টোপ নিয়ে টান দিল। এরপর অভিজ্ঞ শিকারী তিনি মাছটাকে খুব সুন্দরভাবে পাকড়াও করলেন এবং আমি ল্যান্ডিং নেট দিয়ে আমাদের প্রথম মাছটাকে তুলে ফেললাম। প্রথম মাছটা ধরার পরে আবার মন চাঙ্গা হয়ে উঠল। টোপ ফেলেছি, ছিপ ধরে আছি আর ভাবতেছি কখন আর একটা মাছ উঠবে, আর ঠিক তখনই আরও একটা টান। শিকারির চোখ ছিল পানিতে আর হাত ছিল ছিপে। এইবার আমাদের ছিপে ধরা পড়ল একটি রুই মাছ, আর এই রুই মাছটাকে এবারও আমি ল্যান্ডিং নেট দিয়ে তুলে ফেললাম। মাছ ধরার ফাঁকে ফাঁকে চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। আশেপাশের সিটগুলোতে সবাই নিজের মতো করে মাছ ধরায় ব্যস্ত। তাদের ছিপে কখনো কখনো টান পড়ছে, আর সেই উত্তেজনা দেখতে আমারও ভালো লাগছে। ঘোরাঘুরি করতে করতে দেখলাম একজন একটা বিশাল কাতল ধরে ফেলেছে। মাছের সাথে রীতিমতো লড়াই করে চলছে। মাছটাও যেন ছাড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমি সেখানে দাঁড়িয়ে তাদের উত্তেজনা উপভোগ করছিলাম। সবাই মিলে তাকে উৎসাহ দিচ্ছিল, ধীরে টানো, সাবধানে টেনে আনো। এই সময়টা সত্যিই অসাধারণ লাগছিল। মনে হচ্ছিল শুধু শিকার নয়, পুরো পরিবেশটাই উপভোগ্য। শেষ পর্যন্ত যখন সেই বড় সাইজের কাতল মাছটাকে তারা পানির উপরে তুলে আনলো, সবাই একসাথে আনন্দ করে উঠল। এটা ছিল একদম উৎসব মুখর একটা দৃশ্য এবং ওই আনন্দ দেখে মনে হচ্ছিল মাছ ধরার অভিজ্ঞতা জীবনের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে। আমরা বেশ ভালোভাবেই রুই এবং মৃগেল পাচ্ছিলাম। ছিপ ফেললেই কখনো রুই আর না হয় কখনো মৃগেল হাতে ধরা দিচ্ছিল, কিন্তু কাতল মাছ যেন একেবারেই অধরা হয়ে থাকলো। প্রথমে ভাবলাম হয়তো আমাদের টোপ সঠিক নয়, কারণ কাতল মাছ সাধারণত একটু বেছে বেছে টোপ খায়। কিন্তু আমরা স্পেশাল ছাতু ব্যবহার করেছি, তবুও লাভ হচ্ছে না। কয়েকবার টোপ বদলালাম, আমাদের ছাতুর রেসিপি বদলালাম, বিভিন্নভাবে চেষ্টা করলাম, কিন্তু কাতল মাছ যেন ধরাই দিচ্ছিল না। এদিকে আশেপাশে শিকারীদের দিকে তাকিয়ে দেখলাম কেউ কেউ বড় বড় কাতল মাছ তুলছে, কেউ বড় বড় সাইজের মাছ তুলছে, কিন্তু আমরা পারতেছি না। এটা আমরা রুই মৃগেল পেয়ে খুশি ছিলাম, কিন্তু কাতল ধরার অভিজ্ঞতাটা কোথাও না কোথাও শূন্যতার সৃষ্টি করেছিল। তবুও আমরা হাল ছাড়লাম না। কাতল মাছ ধরা নিয়ে আমাদের আগ্রহ যেন আরও বেড়ে গেল। রুই আর মৃগেল ঠিকই পাচ্ছিলাম, কিন্তু আমাদের দলের সবার মনে মনে একটা বড় কাতল ধরার অপেক্ষায় ছিল। আমরা টোপে কিছুটা পরিবর্তন আনলাম, নতুন কৌশল চেষ্টা শুরু করলাম।
টোপ ফেলার জায়গা পরিবর্তন করলাম। এক কথায় আমাদের সাধ্যমতো সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এই সময়টা বেশ রোমাঞ্চকর ছিল। সবাই একে অন্যকে উৎসাহ দিচ্ছিল, পরামর্শ দিচ্ছিল। আশেপাশের শিকারীদের দিক তাকিয়ে নতুন কিছু শেখার চেষ্টা করছিলাম। সবার মধ্যে একটা ছিল অদ্ভুত উত্তেজনা। যদিও ছিপে রুই আর মৃগেল ধরা পড়ছিল, তবুও আমরা বারবার ভাবছিলাম এইবার হয়তো একটা কাতল ধরা পড়বে। এমন সময় একজন বলে উঠল, এটাই মাছ শিকার, ধৈর্য এখানে সবচেয়ে বড় অস্ত্র। আর আমরা ঠিক সেই ধৈর্যের পরীক্ষায় টিকে থাকার জন্য নিজেদের প্রস্তুত করছিলাম। শেষমেশ কাতলের দেখার পেলাম না। আমাদের সব চেষ্টা, সব পরিকল্পনা থাকা সত্ত্বেও কাতল মাছ যেন একেবারে অধরায় থেকে গেল। কিন্তু ঠিক সেই সময়ে হুট করে ছিপে এমন একটা টান পড়ল যা আগের সব কিছুকে ছাপিয়ে গেল। আমরা বুঝলাম এটা কোনো ছোট মাছ নয়, টান ছিল খুব শক্তিশালী। শিকারী ধীরে ধীরে টানতে শুরু করলেন, আর আমাদের চারপাশ উত্তেজনার ঝড় বয়ে গেল। আমরা অনেক চেষ্টা ও পরিশ্রমের পর যখন মাছটাকে পানির উপরে উঠালাম, তখন দেখলাম এটা একটা বড় সাইজের গ্লাস কাপ, ওজন মোটামুটি 5 কেজির উপরে। মাছটার আকার, রং এবং শক্তি দেখে সবাই অবাক হয়ে গেল। এটা আমাদের জন্য বড় একটা চমক ছিল। যদিও কাতলের অভাবই রয়ে গেল, কিন্তু এই গ্লাস কাপ যেন সে শোকটা অনেকটাই ঘুচিয়ে দিল। সবার মুখে হাসি আর আনন্দের ঝলক ফুটে উঠল। এই মুহূর্তে মনে হলো মাছ ধরার আনন্দ শুধু শিকারেই নয়, পুরো একটা অভিজ্ঞতার মধ্যে লুকিয়ে থাকে। আর এই গ্লাস কাপ আমাদের সেদিনের সেরা সাফল্য হয়ে থাকলো।